আচ্ছা, সান্ডা আর গুইসাপ এ দুটো কি এক? সান্ডার মাংস খাওয়া হালাল নাকি হারাম? চলুন একটু আলোচনা করা যাক। প্রথম প্রশ্নের উত্তর, সান্ডা আর গুইসাপ এ দুটো এক নয়, এ দুটি আলাদা আলাদা প্রাণী। গুইসাপ আমরা চিনি, যেটার মুখ দিয়ে এক ধরনের জিবলা বের হয়, এই জিবলার মাধ্যমে সে তার বিষ সে ছিটিয়ে থাকে নিজেকে রক্ষা করার জন্য। আর এই বিষটি অনেক বিষাক্ত, যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই অন্য প্রাণীর মৃত্যু ঘটে থাকে। আর সান্ডা সেটা মরুভূমি অঞ্চলে বসবাস করে থাকে, মরুভূমিতে। আর এটা সাইজে গুইসাপের চেয়ে অনেক ছোট হয়ে থাকে, আর এটা বিষাক্ত নয়। আর সান্ডার মাংস হালাল নাকি হারাম? একদা আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে সান্ডার মাংস রান্না করে রাখা হয়েছিল। তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সান্ডার মাংস শোনার পর সেটা খেতে অনীহা প্রকাশ করলো বা খেতে চাইলো না। তখন এক সাহাবি জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসুল, এই প্রাণীর মাংস খাওয়া কি হারাম? তখন আল্লাহ রাসুল বললেন যে না, এই সান্ডার মাংস খাওয়া হারাম না, তবে আমি এটা খেতে চাচ্ছি না, আমার রুচিতে বাড়ছে। পরে ওই সাহাবি আবার সেটা খেয়ে নিল, কিন্তু আল্লাহ রাসুল কিছুই বলল না। এতেই বোঝা যায় যে সান্ডার মাংস খাওয়া হালাল, কিন্তু এটা আসলে রুচির ব্যাপার। আপনার রুচিতে বাদলে খাবেন, আপনার রুচিতে না বাদলে খাবেন না।